হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবার আজকে বিকেলবেলা বেরিয়ে গেছি। আর আমি কিন্তু সবসময় একা যাই না, আমার সাথে আমার সঙ্গীও যায়। তো দুজন মিলে বেরিয়ে গেলাম। আর সারা রাস্তায় প্রায় বৃষ্টিতে জল জল হয়ে গেছিলো। তো বৃষ্টিটা হয়েছিল একটু অল্প অল্প জায়গায়, যেখানে মেঘ সেখানে বৃষ্টি হয়েছে। তো বাড়ি গেছিলাম আমি। তো বাড়ি গিয়ে এই দেখো, এই শাড়িটা কেমন হচ্ছে বলো তো। এই শাড়িটা কিন্তু আমি খুব পছন্দ করে কিনেছি। কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দের। তো এইটা শাড়িটা একটু সাবেকি টাইপ কেনার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজ করা, আঁচলটাও খুব সুন্দর, বডিটাও খুব সুন্দর। তারপরে এই জুয়েলারিগুলো কিনেছিলাম। আর বুঝতেই পারছো জুয়েলারি আর শাড়ি দেখে এগুলো কার জন্য কেনা হয়েছে। তো আমাদের বাড়ির মায়ের জন্য কেনা হয়েছে। এবার মায়ের শ্বাসটা একটু চেষ্টা করছি অন্যরকম করার, কিন্তু এরকম কোনোদিন করা হয়নি। তো চেষ্টা করে দেখাই যাক যে কেমন হয়, কেন অনেক জায়গায় দেখি খুব ভালো লাগে। তো নিজের বাড়ির মা যখন আসছেই, তখন তো একবার সাজিয়ে দেখাই যেতে পারে না। আর মুকুটটা না আমার খুব পছন্দের, পুরো আমি এটা কিনেছি। আর মুকুটটা কাজটা খুব সুন্দর, তোমরা দেখতেই পেলে। তো আর গলার হারটা কিনেছি। তো এইগুলো সবটা গুছিয়ে নিচ্ছি, কারণ পালবাড়িতে দিয়ে আসবো। আর এটা দিয়ে আসার না একটা ডিউটি, কারণ তারাও তো কাজটা করবে। এগুলো না দিলে কিন্তু তারা কিছু রেডি করতে পারবে না। শাখা পলাটা না পরালে হাতে সেট করতে পারবে না। তারপরে তো হাতের আঙুলগুলো তৈরি করে। তো সেই দাদা বলছে এত তাড়াতাড়ি দিয়ে গেলে। আমি বলছি দাদা, তোমার যেরকম কাজের চিন্তা আমাদের সেরকম দেওয়ার চিন্তা। আমার খুব ইচ্ছা পুজোর ব্লগটা পুরোটা শেয়ার করবো, জানি না কতটা পারবো। তো চলো টাটা, এই ব্লগটা এখানেই শেষ।